الحمد لله خالق الأكوان ومعلم الإنسان وخالق الشمس والقمر والنجم والشجر يسجدان أحاط كل شيء علما وأحصى كل شيء عددا بيده الأمر كله ولله غيب السماوات وما في الأرض وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا وراحة صدورنا ومقصد حياتنا مولانا ومنجانا ومأوانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله وصفه من خلقه وخليله الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله نتوسل بك إلى الله يا سيدي يا رسول الله نعتقد فيك أنت حي في قبرك يا رسول الله أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما قال النبي صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد। একটু মোহাব্বতে পড়ুন, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পাবেন। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সদরে মাহতারাম, সম্মানিত সভাপতি, আজকের মঞ্চে অবশিষ্ট উলামায়ে আহলে সুন্নাত, মুফতিয়ে आज़म बंगाल हज़रतुल अल्लामा मौलाना मतिउर रहमान साहब रदवी बरेली शरीफ থেকে बरेली शरीफ থেকে हज़रत आमिर रज़ा खान साहब उनार साहबजादा तशरीफ এনেছেন। কলকাতা থেকে आजाद कॉलेजের অধ্যাপক এবং আমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অনারেবল রেসপেক্টেবল প্রফেসর সাহেব সহ আমার রসুল প্রেমিক আমার ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মনে হচ্ছে যে হ্যাঁ আপনারা জেগে আছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন মাশাআল্লাহ। এখন বোধহয় 80% জেগে আছেন, 20 বাকি আছে, বলুন তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কত এখন কত কত মার্কস দেব? 100? এটা আপনারা বলছেন, আমার কাছে জানি কেমন 95 মনে হচ্ছে। একবার তাহলে 100 পূরণ করুন, বলুন আলহামদুলিল্লাহ। এখন 100% হয়েছে আলহামদুলিল্লাহ। এদিক সেদিকে কিসসা কাহিনীতে না গিয়ে রিসার্চমূলক কিছু আলোচনা করব। আপনাদেরকে অনুরোধ করব খুব ধ্যান দিয়ে শুনবেন, কারণ বর্তমান যেমন আমি একটু অসুস্থ, लंचे इन्फेक्शन हुए थे, किंतु लंच में इन्फेक्शन की वजह से जी बस आमीन दुआ करबें अल्लाह सुब्हानाहु व तआला जेनो शिफाए कामिला आजिला दान करें। सबाई जोरे बोली आमीन। आज जे विषय आलोचना करब सेटा अत्यंत गुरुत्वपूर्ण, जिस मौजू पर गुफ्तगू करूंगा नहायत इम्पोर्टेंट टॉपिक है। कुरान करीम में अल्लाह सुब्हानाहु व तआला इरशाद करছেন। अच्छा तार आगे बोले दीजिए मैं भी हुजूर ताजुल शरीय अल्लामा अख्तर रज़ा खान अल अज़हरी दामद रहमतुल्लाहि अलैहि का शागिर्द हूँ और हुजूर का खलीफा हूँ। बांग्लादेश में एक मरतबा हुजूर को बांग्लादेश ले गया था अल्हम्दुलिल्लाह। हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर शाने একটি আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করলেন, দেখুন মস্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা ইরশাদ করলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু। তরজমাটা শুনুন, ওয়ালাউ আর যদি, আন্নাহুম তারা, ইয যালামু অত্যাচার করে, জুলম থেকে ইয যালামু এবং তারা যদি অত্যাচার করে, আমাদের নিজের ওপর কথা বলছি, আনফুসাহুম নিজের ওপর। অত্যাচার নিজে করা মানে চুরি করা, ডাকাতি করা, অন্যের মাল হড়প করা,
মিথ্যা বলা, গীবত করা, এটা কি? এটা কি অপরাধ? অপরাধ হলে থানা ধরে নিয়ে যাবে, ঠিক কি না? অপরাধ হলে কোর্টে যাবেন, আর কোর্ট থেকে আপনার উপর হয়তো মার্ডার করছেন তো ফাঁসি হবে, না হলে জেল হবে। তাহলে জুলুম আপনি নিজের উপর করলেন কি না? চুরি না করলে তো পুলিশ ধরতো না, ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্নাহুম যালামু, এ মাহবুব, এ হাবিব, এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি জুলুম করে বসে, অর্থাৎ আরো সহজ করে দেই, তারা যদি পাপ করে বসে, বলুন সুবহানাল্লাহ। পাপের জন্য বলছেন না সুবহানাল্লাহ, রাসূল আল্লাহ তাআলা যে রাস্তা দেখাচ্ছেন ওর জন্য সুবহানাল্লাহ বলছে। কারণ পাপ করে যদি কেউ সুবহানাল্লাহ বলে তাহলে ঈমান চলে যাবে। এই নিয়তে যদি বলে যে পাপ করাটা ভালো, আর যদি বলে যে আল্লাহ পাক, আল্লাহ বাঁচানে ওয়ালা, তাহলে ঈমান যাবে না। ইরশাদ করলেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, আর আমার বান্দারা যদি জুলুম করে নিজের নফসের উপর, পাপ করে বসে, জাউকা, অতঃপর হে রাসূল এরা যদি ছুটে আপনার কদমে আসে, কা কুমা কুম, কা তুমি, কুমা তোমরা দুজন, কুম তোমরা সবাই, জাউকা এ রাসূল এরা যদি পাপ করার পরে আপনার কদমে আসে, আপনার কাছে আসে, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, ফাস্তাগফিরুল্লাহ, এরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, এরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, নবীজির কাছে এসে এরা যদি ক্ষমা চায়, জাযাকুমুল্লাহ। ধ্যান দিয়ে শুনো আল্লাহ তাআলা কি এরপরে ইরশাদ করছেন, ফাস্তাগফিরুল্লাহ, এরা যদি ক্ষমা চায়, এদের ক্ষমা চাইলেই যথেষ্ট হবে না, এদের মাফ চাইলেই যথেষ্ট হবে না। এরা যদি বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, এটাই যথেষ্ট হবে না। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, এ রাসূল আপনি যদি এদের সুপারিশ করেন, এদের পক্ষে যদি হাত তুলে বলেন আল্লাহ আমার উম্মত গুনাহ করেছে, আল্লাহ না বুঝে গুনাহ করেছে, না জেনে পাপ করেছে, আল্লাহ এদেরকে জাহান্নামের শাস্তি দিও না, আল্লাহ এদেরকে জাহান্নামের আগুনে পোড়াইও না। হ্যাঁ, আল্লাহ তাআলা ইরশাদ করছেন আপনার দরবারে যদি ছুটে এসে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, এ রাসূল আপনিও যদি এদের জন্য ক্ষমা চান, ইস্তিগফার করেন, আল্লাহ তাআলা বলছেন উফ, মস্ত হয়ে যাবেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম, এখানে লাম তাকিদ। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি আল্লাহ আমার হাবিবের কারণে, আমার হাবিবের সুপারিশের কারণে তাদের জিন্দগির तमाम গুনাহ খাতা মাফ করে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আচ্ছা, যদি আল্লাহ চাইতেন, ইফ আল্লাহ ওয়ান্ট, যদি আল্লাহ চাইতেন তিনি বলতে পারতেন গো টু খানা কাবা, গো টু মাই হলি হাউস, যাও তোমরা খানা কাবায় যাও, তাওয়াফ করো, গো টু আরাফাত, আরাফাতে যাও। বলতে পারতেন গো টু মিনা, বলতে পারতেন গো টু মুলতাজিম, এটা বলেননি। আল্লাহ তাআলা কি বললেন, যদি পাপ করে বসেছো আমার হাবিবের কাছে যাও। আমার খেয়াল আসলো যে আল্লাহ তাআলা বান্দা যদি জানেমাজ বিছাতো, তাহাজ্জুদের নামাজ পড়তো, কেঁদে কেঁদে দোয়া করতো, আল্লাহ কবুল করতেন। এখানে রাসূলুল্লাহর কাছে কেন পাঠাচ্ছেন? এ আল্লাহ মালা গুনাহ তো উসনে কিয়া, পাপ সে করলো, হুদুদুল্লাহ की तरफ मुतवज्जे नहीं हुआ, সে আল্লাহ তাআলার হদকে মানেনি, আল্লাহ তাআলার সীমানা লঙ্ঘন করলো। কিন্তু মাওলা তুমি তো বলতে পারতে যাও খানা কাবাতে আমার কাছে ক্ষমা চাও, গিলাফে খানা কাবা ধরে ক্ষমা চাও, কিন্তু মাওলা তুমি তা বলোনি। তোমার হাবিবের কাছে পাঠিয়ে দিলে, একটু দয়া করো, আমরা অবুঝ, আমাদেরকে বাতিয়ে দাও, কেন তোমার হাবিবের কাছে পাঠালে? জবাব আসবে, তুমি জানো না
আপনার যখন সন্তান জন্ম নেয়, প্রফেসর সাহেবের ছেলে যখন জন্ম নিবে, উনি দেখবেন শহরের মধ্যে সবচেয়ে বেস্ট স্কুল কোনটা। আপনি যদি মাদ্রাসায় দিতে চান, দেখবেন কোন মাদ্রাসা সবচেয়ে বেস্ট মাদ্রাসা শহরের মধ্যে। যদি প্রাইভেট পড়াতে চান, টিউশন পড়াতে চান, তাহলে কোন মাস্টার সবচেয়ে হাই কোয়ালিটির মাস্টার, তাকে ডাকবেন, ঠিক কিনা? ওই বাচ্চার উপর যদি ছেড়ে দেন, বাবা যাও তুমি একটা স্কুল তুমি সিলেক্ট করো, আপনি যদি বাচ্চার উপর ছেড়ে দেন, যাও টিউশনের জন্য একজন স্যারকে তুমি সিলেক্ট করো, যদি বলেন যে যাও শহরে একটা মাদ্রাসায় চলে যাও, ও বাচ্চা কি জানে, ওর কোনো সেন্স নেই, ওর কোনো নলেজ নেই। তো ওই বাচ্চার ব্রাইট ফিউচারের জন্য, ওই বাচ্চার উত্তম ভবিষ্যতের জন্য ও কিছুই জানে না, ওর গার্ডিয়ান জানে, ওর বাবা জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দেখাচ্ছেন, আমাদেরকে দেখাচ্ছেন, যাও তোমাদের গার্ডিয়ান তোমার রাসূল, তোমাদের অভিভাবক তোমার রাসূল। তোমরা জানো না উত্তম, তোমরা জানো না তোমাদের আখিরাত কিভাবে হবে, যাও আমার রাসূলের কদমে চলে যাও, রাসূল তোমাকে কোথায় নিয়ে যাবেন, কিভাবে মাফ করাবেন রাসূল জানেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রাসূল আমাদেরকে সবচেয়ে বড় অভিভাবক, the best guardian of the world, our holy prophet sallallahu alayhi wasallam, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গার্ডিয়ান যদি আমাদের কেউ থাকে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন তাশরীফ আনলেন, বলুন তো দেখি, সর্বপ্রথম এই মুরব্বিটাকে একটু উঠান, এনাকে একটু, হ্যাঁ মুরব্বি আমার দিকে তাকান, এদিকে 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 তাকান। যদি ঘুম আসে বাসায় গিয়ে আরামে ঘুমান, এখানে এসেছেন ওয়াজ শোনার জন্য, ঠিক আছে না? বলেন ইনশাআল্লাহ, ঠিক আছে? হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বক্তব্য, সারা দুনিয়া বক্তব্য দিয়ে একটা মানুষ সামনে ঘুমাইলে মনে হয় যে আমার বক্তব্য পাবলিক বুঝতেছে না, এই জন্য ঘুমাচ্ছে। যদি বুঝে তো ঘুমাবে না, তো মানুষ বিছনা থেকে উঠে চলে আসবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। হুজুর করিম রাউফুর রহিম আলাইহি তাহিয়াতু ওয়াত তাসলিম, আমার আকা, আপনার আকা, আমার মাওলা, আপনার মাওলা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন তাশরীফ আনলেন, সর্বপ্রথম কি করলেন? কে বলতে পারে কি করলেন? দেখেন, ওয়েস্ট বেঙ্গলের মুসলমান, বীরভূমের মুসলমান, বীরভূম না ভূমি, হ্যাঁ বীরভূম, আপনারা আমরা বাংলাতে বীর বলবো, হিন্দিতে বীর বলবে, ঠিক আছে? এই বীর আর বীরের মধ্যে পার্থক্য এতটুকু। আমরা বিশ্ববিদ্যালয় বলবো, ওনারা বিশ্ববিদ্যালয় বলবে, ঠিক আছে না? তো এই বীরভূমের মুসলমান ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, এটা আপনি জানেন, যখন ভারতে আসি মনে হয় যে আমি আমার আপন দেশে চলে আসি, কারণ এখানে একসাথে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের দরবারে এত ভিড় কেন? কারণ খাজা গরিবে নওয়াজ বন্দুকের মাধ্যমে ইসলাম প্রচার করেননি, এই জন্য ওখানে সব ধর্মের লোক যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরেকটা কথা বলে দেই, আমরা যারা সুফি মতবাদকে বিশ্বাস করি, আমরা যারা খাজা গরিবে নওয়াজ, হযরত মাহবুব ইলাহি নিজামউদ্দিন বুখারী, আমরা সৈয়দনা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহের ভাই সৈয়দ জামালউদ্দিন বুখারী, উনারই বংশধর, এই জন্য নামে বুখারী লিখি আমরা। হযরতে নিজামউদ্দিন আউলিয়া উনার বংশধর, উনাকে যারা ফলো করে, হযরতে সৈয়দি মখদুম আশরাফ সিমনা আলাইহির রহমাকে যারা ফলো করে, আমাদের আকা সৈয়দি ওয়া সনদি, আকাই ওয়া মাওলাই হুজুর সৈয়দি আলা হযরত ফাজিলে বারালভী রহমাতুল্লাহি আলাইহিকে যারা ফলো করে, আমরা তো জিন্দেগিতে কখনো বন্দুক, স্ট্যান্ডার্ড, মেশিন গান তো দূরের কথা, খোদার কসম আমরা গুলেল নিয়ে কোনো ব্যক্তিকে মারতে চাই নাই, ঠিক কি না? চাইনি। কেন? আমাদের ইসলাম শান্তির ধর্ম। হাত তুলে বলুন ঠিক কি না?
আমাদের ইসলাম শান্তি ধর্ম। পার্শ্ব দেশ, পরবর্তী আপনার পাশে দেশ আছে বাংলাদেশ, আমরা একসাথে এক প্লেটে হিন্দু মুসলমান খাই, এক প্লেটে খাই। আপনি দেখুন আমাদের সচিব, আমাদের সেক্রেটারিয়েটে কত ভাইরা রয়েছেন, বিভিন্ন মিনিস্ট্রিতে রয়েছেন। আলহামদুলিল্লাহ, এ দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে যখন একে অপরকে আমরা ভালোবাসবো, ঠিক কিনা? আসুন পয়েন্টের দিকে যাই। যারা লড়াই ঝগড়ার কথা বলে, আমরা সেই দলকে বিশ্বাস করি না, ঠিক কিনা? আমরা মোহাব্বতের পেগাম দিই। খাজা গরিবে নওয়াজ মোহাব্বতের পেগাম দিয়েছিলেন। তো হুজুরে করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, তাশরীফ আনার সাথে সাথে সর্বপ্রথম কাজ কি করলেন? কে বলবেন? কে বলবেন? একজন কেউ আছেন হাত তুলে বলবেন, আমি বলতে পারি। কি করছেন? না, প্রথম কাজ কি করলেন এটা জিজ্ঞাসা করছি। শুনুন তাহলে, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আকা, আপনার আকা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথে সেজদায় চলে গেলেন, সেজদায় পড়ে গেলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার কান রাসূল করিমের জবানের কাছে নিয়ে গেলাম। আমার এই নবজাত শিশু, আমার এই হাবিব কি বলতে চাচ্ছে, আওয়াজ আসতেছিল। আমার হাবিব বলতেছিলেন, রব্বি হাবলি, বলেন রব্বি, জোরে, রব্বি হাবলি উম্মতি। মাশাআল্লাহ, দুই চারজন বলেন, বাকি সব চুপ থাকেন, খুব ভালো হবে। চুপ থাকবেন তো না? কি বলছিলেন? এবার আসুন, রব্বি হাবলি উম্মতি। কোন একজন ব্যক্তি আছেন, একটু তর্জমা করবেন আমাকে দেখে। এটার বাংলা অনুবাদ কি হবে? কে বলবে? হাত তুলেন দেখি, কে বলতে পারে? ওয়েস্ট বেঙ্গলের মানুষ ধর্মের ক্ষেত্রে এত এগিয়ে, আমি তো অবাক হচ্ছি, মাশাআল্লাহ। শুনুন, ছোট থেকে যে তর্জমা শুনেছেন, তর্জমাটা হচ্ছে রব্বি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। ঠিক আছে, হাত তুলে বলেন, শুনছেন কিনা? রব্বি হাবলি উম্মতি, দুই হাত তুলেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। এটাই তো শুনেছেন না? বলেন হাজরে, শুনেছেন? এটাই তো। আসুন, আমি বলছি যে না, এই তর্জমাটা ঠিক না, এই তর্জমাটা ঠিক নয়। কেন? আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, এখানে এই শব্দ বলা হয়নি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রব্বি, এ মেরা রব, এ মুঝে পালনে वाला, এ মেরা পালনহার, এ আমার পালন কর্তা, হাব দিয়ে দাও, দান করো, লি আমাকে, উম্মতি আমার উম্মতকে, অর্থাৎ এ আল্লাহ আমার উম্মতকে তুমি আমাকে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কি? আবার বলুন, এ আল্লাহ, জোরে বলুন, হে আল্লাহ, আবার বলুন, হে আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। রব্বি, এ আমার রব। আমরা আরবি নিয়ে লেখাপড়া করছি, আমাদের সামনে ভুল তর্জমা করলে আমরা ধরে নিই। क्या तर्जुमा कर रहे हो? वहाबा यहीबु, हिबा अता करना, दे देना। দেখছেন না বোর্ডে লেখা থাকে, হিবা সূত্রে এই জায়গার মালিক হাজী আব্দুল গফুর। ঠিক আছে, তো রব্বি হাবলি, এ আমার রব আমাকে দিয়ে দাও, উম্মতি আমার উম্মতকে। এখন আসুন প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আপনার হিকমতে কুরবান যাই, ইয়া রাসূলুল্লাহ আপনার এই আওয়াজের উপর কুরবান যাই, ইয়া রাসূলুল্লাহ আপনার এই অ্যাপ্লিকেশনের উপর কুরবান যাই, ইয়া রাসূলুল্লাহ এই আবেদনের উপর কুরবান যাই। হুজুর এটা কেন বললেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও? জবাব আসবে, কারণ
আমার উম্মত যখন আমার কাছে থাকবে, আমার নিরাপত্তায় থাকবে, আর যাকে আমি নিরাপত্তা দেব আমার আল্লাহ তাকে আগুনে পোড়াবেন না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রব্বি হাবলি উম্মতি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসুন কোরআনে কারীমের আরেকটি আয়াত আমার আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পড়ছেন না কোরআনে 30 পারা সূরা আদ-দুহা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এ রাসূল, এ আমার হাবিব, অনতি বিলম্বে আপনাকে আপনার রব এত দিবেন, এত দেবেন, আপনি আপনার রবের ওপর রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছেন? ওয়ালা সাউফা আন করিব ইউতিকা, आपको देगा रब्बुका, आपका रब, फतरदा, हत्ता कि आप राजी हो जाएंगे। ए रसूल, এ হাবিব, অনতি বিলম্বে আপনার রব আপনাকে এত দেবেন, এত দেবেন, আপনি রাজি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আসুন, এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ খুব খুশি হবার কথা ছিল, তাই না? ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি ইরশাদ করতেছেন শুনুন। আমার রাসূল, মুফাসসিরিন কেরাম বলতেছেন, এই আয়াত নাজিল হওয়ার পরে আমার রাসূল বলতেছেন, ইযান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন নার। এ আল্লাহ, তুমি বলছো তুমি আমাকে এত দেবে, এত দেবে যে আমি তোমার প্রতি রাজি হয়ে যাব, তাহলে শুনে নাও আল্লাহ, এ আমার রব শুনে নাও, ইযান লা আরদা, আমি তো রাজি হব না, আমি সন্তুষ্ট হব না। ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন নার, আমার উম্মতের একজনও যদি জাহান্নামে থাকে আমি রাহমাতুল লিল আলামিন রাজি হব না, সন্তুষ্ট হব না। তুমি আমাকে শাফাআত করার শক্তি দান করো আল্লাহ, আমি যাকে ইচ্ছা শাফাআত করে জান্নাতে নিয়ে যাব, তুমি যখন যেতে দেবে তখন আমি রাজি হয়ে যাব। আল্লাহু আকবার। ইযান লা আরদা, আমি তো রাজি হব না। ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন নার, আমার উম্মতের একজনও যদি জাহান্নামে থাকে আমি রাজি হব না। বুখারী শরীফের একটি হাদিস তিলাওয়াত করেছিলাম, আপনাদের স্মরণ আছে কিনা? আকা করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সত্য কথা বলছি যে আমি মানে বিশ্বাস করতে পারিনি যে আমি এতক্ষণ কথা বলতে পারবো, কারণ আমার নিঃশ্বাস নিতে, ফুসফুসিতে ইনফেকশন হয়েছে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফ, আমরা যখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজায়ে আতহারের দিকে সালাম দিতে যাই, সবাই ভালো করে শুনো, जब हम रोज़े रसूल के करीब जाते हैं सरकार को सलाम पेश करने के लिए, যখন সালাম দিতে যাই একটা হাদিস লেখা আছে, হাদিস শরীফটা হচ্ছে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। आका करीम रऊफुर रहीम सल्लल्लाहु अलैहि वसल्लम, ये हदीस सरकार की हदीस, रोज़े रसूल अभी भी लिखा हुआ है, ये हदीस लिखी हुई है। सरकार फरमाते हैं शफाअती ली अहलिल कबाइरी मिन उम्मती, ए मेरी उम्मत के लोगों सुन लो, घबराओगे नहीं, परेशान मत होना, मैं शफाअत करके जिन्होंने गुनाह कबीरा किया है मैं शफाअत करके उसे जन्नत ले जाऊंगा। আল্লাহু আকবার। এ আমার উম্মতের ব্যক্তিরা শুনো, তোমরা গুনাহ, তোমরা বড় গুনাহ করেছো, কাবাইর, কবীরাতুনের বহু বচন কাবাইর। শাফাআতি, শাফাআতি, আমার শাফাআত তো রয়েছে তাদের জন্য, কারা? শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, যারা আমার উম্মতের মধ্যে বড় বড় গুনাহ করেছে আর তওবা করার সুযোগ পায়নি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাফাআত করে, আমি রাসূল তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার আলা হযরত
इमाम इश्क मोहब्बत की बोलते छेन सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है सुनते हैं कि महशर में सिर्फ उन नबीजीर शोना होबे नबीजीर कथा माना होबे उनार शफाअतेर प्रति समर्थन देवेन अल्लाह सुब्हानाहु वा ताआला सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है एरपरे आला हज़रत बोलছেন जब उनकी रसाई है जब उनकी रसाई है लो जब बनाई है যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা হবে তাহলে শুনে নাও আর ঘাবড়ানোর দরকার নাই নবীজি আমাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমরা সুন্নি মুসলমান আমরা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের মনে প্রাণে ভালোবাসি ঠিক কি না जोरे बोलून ठीक की ना हाथ तुले बोलून ठीक की ना शेख ने एक तिलावत की थी हदीस पाक उन्होंने पढ़ी थी मैं हदीस बुखारी शरीफ और मुस्लिम शरीफ बुखारी और मुस्लिम शरीफ एक हदीस अच्छे अन अनस इब्न मालिक रदियल्लाहु तआला अन قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين हज़रत सैयदना अनस इब्ने मालिक রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার আকা আমার মাওলা আমার হাবিব আমার তাবিব রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি ঈমানে কমপ্লিট হবে না পরিপূর্ণ ঈমানওয়ালা হবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি যতক্ষণ পর্যন্ত সে আমাকে ভালো না বাসে মিন ওয়ালিদিহি তার পিতার চেয়ে বেশি অনেকেই খানা খেতে যাচ্ছেন বসে নেন হাদিস শরীফ শুনেন তারপর ও আমাদের আখা আমাদের মাওলা শাফাতের কান্ডারি রাসূল আরবি রাসূল হাশমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন কি লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি কমপ্লিট ঈমানওয়ালা হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি যতক্ষণ পর্যন্ত সে আমাকে সবচেয়ে বেশি মহব্বত বা সবচেয়ে বেশি ভালোবেসে না নেয় মিন ওয়ালিদিহি তার বাবার চেয়ে বেশি চিৎকার করে বলুন সুবহানাল্লাহ তার জন্মদাতা বাবা বাবার চেয়ে বেশি মিন ওয়ালিদিহি তার বাবার চেয়ে বেশি এরপরে আসতেছে যতই ক্লান্ত থাকেন একবার কোলের ছেলেকে দেখে নেবেন সন্তানকে দেখে নেবেন আপনার ক্লান্ততা দূরে চলে যায় जोरे बोलूं ठीक की ना वो जितना थकन में हो जितनी थकन में हो एक बार अगर वो अपनी औलाद को देख लेता है अपनी बच्ची को देख लेता है अपने बच्चे को देख लेता है तो वो भूल जाता है कि मैं टायर्ड हूं वो भूल जाता है आका करीम अलैहिस्सलाम फरमाते हैं अच्छा अगर किसी का बच्चा एक बार अब्बू कह दे पापा कह दे तो उसे लगता है कि कलेजा निकाल कर मैं उसे दे दूं ठीक की नहीं ठीक की ना एक बार যদি পিতার সামনে আদরে তার মেয়ে বলে বাবা তখন ও গালে চুমু দিয়ে বলে মা বাংলাতে বলে মা বাংলা में बच्ची को माँ बोलते हैं प्यार से माँ তোমার কি চাই বলো ও আসে বাবাকে জোরে ধরে বাবাকে চুমু দেয় আল্লাহু আকবার আমার রাসূল আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে সে যতক্ষণ পর্যন্ত তার পিতার চেয়ে বেশি আমাকে ভালোবাসবে না ওয়া ওয়ালাদিহি তার সন্তানের চেয়ে বেশি আমাকে ভালোবাসবে না ওয়ান নাস এবং মানুষের আজমাইন পৃথিবীতে যত মানুষ হযরত ইয়াহইয়া সাইয়্যিদনা জাকারিয়া হযরত ইউসুফ হযরত ইউনুস হযরত ঈসা হযরত মুসা হযরত ইলিয়াস পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে বেশি নিজের পীর চেয়ে বেশি
এখন তো अफसोसेर विषय अभी हम ऐसे दौर में हैं कि पीर को अल्लाह के रसूल से ज्यादा मानने लगे। मैं दलील दे रहा हूं। कहते हैं पीर पीर मैं रटता रहूंगा, उम्र भर नाम तेरा रटूंगा, गर खुदा भी मिले तो ना लूंगा। नाउजुबिल्लाह। কথা বুঝে আসছে? জোরে বলো নাউজুবিল্লাহ। মাইক ম্যান এখন মাইকও চলে যাচ্ছে যে আমার আর দরকার নাই, ওরা এমনি শুনে নেবে। গৌসে পাক যখন বলতেন মুরিদানরা শুনতো। আজকে গৌসে পাকের কেরামত দেখা যাবে, বিনা মাইকে বক্তব্য হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। वहुआ अला कुल्ली शैइन कदीर। वो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सुनते चले। अच्छा चलो, हम लोग सुन्नी है, मुसीबत के वक्त दरूद शरीफ पढ़ते हैं, ठीक है नहीं? हम अगर कुछ गुम हो जाए तो हम दरूद पढ़ते हैं, अल्लाह ताला उसे अता करता है। ये बिजली कुछ देर के लिए गुम हो गई है, चलो दरूद शरीफ पढ़ते हैं। এদিকে তাকান, রাখেন এটা সাইডে রাখি, এদিকে তাকান। আল্লাহ তাআলা কারবালার ময়দানে পানি নিয়ে ইমামে হুসাইনের পরীক্ষা নিয়েছিলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কারবালার ময়দানে পানি কেড়ে নিয়ে, পানি ফেরত নিয়ে, পানি না দিয়ে, আপনারা তো জল বলবেন। बांग्लादेश में हम पानी बोलते हैं और नॉर्थ वेस्ट बंगाल में ये जोल बोलते हैं। जोल, जल जल। तो करबलार मैदाने अल्लाह ताला पानी निये परीक्षा निয়েছিলেন ইমামে হুসাইনের। ইমামে হুসাইনও দেখাই দিলেন আল্লাহ শুধু পানি না, আমি আমার জান দিয়ে আর 6 মাসের আলী আসগরকে দিয়ে এই দিনকে জিন্দা রাখবো। इमाम हुसैन ने दिखाया कि हम पानी छीन ले यजीद हमसे, यजीदियों पानी छीन लो, मेरा ईमान थोड़ी ना सीख सकते। हम हुसैनी सैयद हैं। आज अल्हम्दुलिल्लाह उस दिन अल्लाह ने पानी लेकर इम्तिहान लिया। आज बीरभूम में बारिश देकर इम्तिहान ले रहा है। सुभान अल्लाह। ओ दिन पानी নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন, আজকে আকাশের জল দিয়ে আপনার পরীক্ষা নিচ্ছেন। আল্লাহু আকবার। পাস হবার জন্য রেডি আছেন? হাত তুলে বলেন মারহাবা। খুব ভালো লাগতেছে, জনগণ জিন্দা আছে, জাগ্রত আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হুজুর ফকরে বঙ্গাল ডক্টর সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফটা ইমামে বুখারী ও ইমামে মুসলিম দুইজনেই
সহিহাইনের মধ্যে রওয়ায়াত করেছেন। আচ্ছা, আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর आयत আমাদেরকে দান করলেন। यूं तो कुरान की हर आयतें ही जबरदस्त है, लेकिन ये आयत पर गौर कीजिए। फरमाया कुल ए महबूब बात मेरी है लेकिन जबान आपकी होगी। कुल ए रसूल কথাটা আমার কিন্তু জবান আপনার হবে। বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকার আল্লাহকে ভালোবাসার দাবি করো। তর্জমাটা এভাবে করলাম বুঝার জন্য। তোমরা যদি সত্যিকার আল্লাহকে দাবি কর, মোহাব্বত করার, ভালোবাসার দাবি করো, একটাই রাস্তা আছে, ফাত্তাবিউনি, আমার হাবিবকে অনুসরণ করো, আমার হাবিবকে নকল করো, আমার হাবিবের पैरवी করো। এরপরে কি হবে? तुम्हें बोलने की जरूरत नहीं कि मैं रब से प्यार करता हूँ, मैं रब से मोहब्बत करता हूँ। अल्लाह फरमाता है युहिब्बुकुमुल्लाह, अब मैं बोलूंगा कि तुझसे मोहब्बत करता हूँ। আল্লাহ বলেন এখন আমি বলবো যে তুমি আমার রাসূলকে ইত্তিবা করো, এইজন্য আমি তোমাকে mohabbat করি। আর আল্লাহ যাকে mohabbat করেন কি দেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ যাকে mohabbat করেন তার জিন্দেগীর तमाम গুনাহ খাতাকে maaf করে দেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। গুনাহ খাতা যখন মাফ হবে, সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যাবেন জান্নাতে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকবেন জান্নাতে, সৈয়দনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে থাকবেন, সৈয়দনা আলী বিন আবি তালিব কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এর সাথে থাকবেন। একটু আজকে একটা কথা বলে আমি বিদায় নিব, একটু নিঃশ্বাস নিতে আমার অসুবিধা হচ্ছে। সেটা হচ্ছে যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইত্তিবা এত জরুরি। ওয়েস্ট বেঙ্গলের বর্তমানে যে অবস্থা, বরঞ্চ ভারতের যে অবস্থা, নামাজের বিষয়ে যত অ্যালার্ট থাকার দরকার, আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই ছাত্র দূরের কথা, আমার মাথায় পাগড়ি আছে, মিম্বারে রাসূলের উপর দাঁড়িয়ে আছি। আমার কাছে কয়টা মাদ্রাসার ছেলে আসলো মাগরিবের পর। আমি জিজ্ঞাসা করলাম, বাবা তোমাকে একটা প্রশ্ন করি, কিন্তু উত্তর আমি সৈয়দজাদা, তোমাকে উত্তর সঠিক দিতে হবে। एक सवाल है, अगर तुम सही से जवाब दो, अल्लाह के रसूल दुआ करूंगा कि अल्लाह के रसूल तुम्हें शफाअत करें। बोले हैं ठीक है, जवाब শিখ দেব। बेटा তুমি কি ফজরের নামাজ আজকে পড়ছো? জিজ্ঞাসা করছি, ওকে মাদ্রাসার ছাত্র। ওয়াল্লাহি হবে এখানে আশেপাশে। 20 সেকেন্ডের মতো চুপ ছিল, তারপর বলল যে না। আমি বললাম, আরেকটা ছাত্র দাঁড়িয়ে ছিল, আমি বললাম বাবা তুমি কি পড়ছো? ও বলল যে না। আমি বললাম তুমি জোহর পড়ছো? বলল না। তুমি জোহর পড়ছো? বলল না। শুনুন, আমার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, দ্বীনের পিলার। ফামান আকামাহা, যে নামাজকে কায়েম করলো, ফামান আকামাহা, যে নামাজকে কায়েম করলো, আকামাদ্দিন, সে দ্বীনকে কায়েম করলো। ওয়ামান তারাকাহা, যে নামাজ ছেড়ে দিল, হাদামাদ্দিন, সে দ্বীনকে ধ্বংস করলো। না বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। নামাজ মুমিনদের জন্য মেরাজ, অর্থাৎ আমি আল্লাহ তাআলার সাথে দিদার করার পরে যে তৃপ্তি পাইলাম, যে লজ্জত পাইলাম, এ আমার উম্মতিরা শুনে নাও, সেই লজ্জত, সেই তৃপ্তি যদি পেতে চাও, জানামাজ বিছায় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও। দেখো আমি মেরাজে যেই তৃপ্তি পেয়েছিলাম,
এর কিছু অংশ তোমরাও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস, অনেক মারাত্মক হাদিস, উলামায়ে কেরাম, আসাতিজা, তালাবা শুনলো। মান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান, जिसने नमाज छोड़ दी जानबूझकर, যে নামাজ ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, যে নামাজ স্বেচ্ছায় ছেড়ে দিল। মান তারাকা সালাতা মুতাআম্মিদান, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফার, লফজি তরজমা হবে ফাকাদ কাফার, সে নিঃসন্দেহে কুফরি করলো। মুহাদ্দিসিনে কেরাম বাঁচিয়ে নিলেন, তার হাসর কিয়ামতের দিনে কার সাথে হবে? কাফের ও মুশরিকিনদের সাথে হবে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? যে ব্যক্তি ফজরের আজান শুনলো, জোহরের আজান শুনলো না, শুনলো আসরের আজান শুনলো, মাগরিবের আজান শুনলো, এশার আজান শুনলো, অথচ মসজিদে আসলো না, আমার মন চায় আমি আমার সাহাবাদেরকে পাঠিয়ে তার ঘরে আগুন লাগানোর আদেশ দেই। কিন্তু শিশু আছে তার ঘরে, নারীরা আছে তার ঘরে, এই জন্য রাহমাতুল লিল আলামিন আগুন লাগাতে পারে না, তাই আমি আগুন লাগানোর আদেশ দেই না। আল্লাহ, আমার ভাইয়েরা, নামাজ না পড়লে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার ঘরে আগুন লাগিয়ে দাও। অথচ তায়েফের ময়দানে যখন আমার হাবিবের ওপর হামলা হচ্ছিল, আমার হাবিবের ওপর পাথর নিক্ষেপ করা হয়েছিল, জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আদেশ দিন আমি তায়েফের দুদিকে যে পাহাড় আছে একত্রিত করে দেই। এ রাসূল আপনি আদেশ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এ জিবরিল, আমাকে আমার রব আরসালানি রব্বি রাহমাতাল লিল আলামিন জামিআ, আমাকে আমার রব সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছেন, আমি তো এদের জন্য বদদোয়া করতে পারি না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আদেশ দিন দুই সাইডের পাহাড় একত্রিত করে দেই, এরা যারা আপনার ওপর হামলা করেছে এদেরকে আঠার মতো ময়দার মতো গুঁড়ো করে দেই। আমার রাসূল বললেন, না না না, এরা আমাকে চিনে নাই বলে আমার ওপর পাথর নিক্ষেপ করছে, আমাকে রক্তাক্ত করতেছে। যেদিন এরা আমাকে চিনে ফেলবে আমার কলমা পড়ে নেবে, যেদিন এরা আমাকে চিনে ফেলবে আমার কলমা পড়ে নেবে। এরা যদি না চিনে, এর সন্তানেরা আমাকে চিনে কলমা পড়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন রাসূলুল্লাহর উপর হামলা হচ্ছে উনি মাফ করছেন, কিন্তু যখন নামাজ কাজা হচ্ছে আমার রাসূল তার খতমে নবুয়তের জবানে বলছেন, আমার মন চায় তার ঘরকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলি। এবার আপনি বিচার করুন, বলুন তো, আজান এর আওয়াজ কানে গেলে নামাজে মসজিদে যাবেন? হাত তুলেন, যাবেন তো? জোরে দেখো কত মানুষ, দেখো একজন এইভাবে বসে আছে, ও হাত তুলতেছে না, ও ওয়াদা করে আসছে যে আমল নেই করেঙ্গে। হাত তুলুন আল্লাহ তাআলার কাছে, আমার কাছে না, যে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। नमाज पढ़ कबल इसके कि तेरी नमाज पढ़ी जाए। তোমার লাশ থাকবে সামনে, আমরা হুজুররা কি বলবো? আমরা তোমাদের নামাজে জানাজা পড়বো, আর বলবো আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ, এদেরকে তুমি মাফ করে দাও। তবে কবে মাফ হবে? যদি দুনিয়াতে নামাজ পড়ে থাকো। দুনিয়াতে যদি নামাজ ছেড়ে দাও
তা আমরা মোল্লা মুন্সি যতই হাত তুলে বলি আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, যতই দোয়া করি, আল্লাহ ইচ্ছা করলে নারাজ হবেন, বলবেন যে চুপ, ये बेनमाजी को मैं माफ करूं? हाँ, रसूलुल्लाह अगर शफात कर दे तो पार लग सकता है। बेशक जोरे बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह। इसलिए এই জন্য আমরা সুন্নিরা সব সময় তাকিয়ে থাকি মদিনাওয়ালার দিকে। बेशक নজরে নজরা নজরা ইয়া রাসূলুল্লাহ, আল মাদাদ আল মাদাদ ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, কিছু লোক আছে এরা আল্লাহ তাআলা রসুলের কাছে মদদ বা সাহায্য চাওয়াকে শিরক বলে, বলে কি না? জোরে বলো না, বলে। অথচ রমজান মাসে রশিদ নিয়ে চলে আসে, আমার মাদ্রাসার জন্য কিছু সাহায্য করুন। কেন হুজুর? আপনি গত শুক্রবারে মিম্বারে রসুলে দাঁড়িয়ে বলছিলেন আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, চান আল্লাহ তাআলার কাছে, আমি অধমের কাছে আসছেন কেন? ঠিক কিনা? अरे यदि अल्लाह छड़ा, वो गलत तफसीर करते हैं। एक हदीस है, अल्लाह ताला फरमाता है इज़ा सअलता, अगर तुम्हें कुछ मांगना हो फसलिल्लाह, तो उम्दा है, अच्छा है, बेस्ट है, तुम अल्लाह से मांगो। बेशक ये बेस्ट है लेकिन फर्ज नहीं है। बेस्ट হচ্ছে জুতা ভাঙেছে, আল্লাহ একটা নতুন জুতার ব্যবস্থা করে দাও। কিন্তু তুমি যদি ইচ্ছা করো আব্বাকেও বলতে পারো আব্বা জুতোটা ভেঙে গেছে, একটা জুতো এনে দাও। বলো সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? হ্যাঁ, যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাঙ্গা যদি শিরক হয়, পৃথিবীর সমস্ত ফকিররা মুশরিক হয়ে যাবে। अगर अल्लाह के अलावा किसी और से मांगना अगर शिरक है, ये सारी दुनिया के जितने फकरा हैं फकीर, अम्मा कुछ दे दे, अब्बा कुछ दे दे, सारे के सारे मुशरिक हो जाएंगे। अल्लाह व्यतीत অন্য কারো কাছে যদি চাওয়াটা চাইলে মুশরিক হয়, তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীরা, ওয়াইফরা মুশরিকা হয়ে যাবে। কারণ ওরা যাওয়ার সময় স্বামীর পাঞ্জাবি ধরে, ওগো বাজার শেষ, কিছু টাকা দিয়ে যাও। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? 29 তারিখ নয়, 1 তারিখ আসলেই, আজকে তো 3 তারিখ, কর্মচারী বলে স্যার ঘরে খরচ করার মতো কিছু নেই, একটু বেতনটা দিয়ে দিতেন ভালো হতো। এখন বেতন চাইলো, ঠিক কিনা? আরে ওটা বাদ দেন জনাব, মিম্বারে রসুলের উপর দাঁড়িয়ে ইমাম সাহেব বলেন মসজিদে রোড লাগবে, ছাদ ঢালাই আছে, আর পাথর লাগবে, সিমেন্ট লাগবে, বলেন কে কত দেবেন? ওই সময় দাঁড়ায় কেউ বলে না যে আল্লাহ ছাড়া আপনি এই মোল্লার কাছে কেন চাইছেন? শুনুন, তাহলে বিধান হচ্ছে গैरुल्लाह से अल्लाह समझकर मांगना ये शिरक है। আল্লাহ ব্যতীত গैरुल्लाहর কাছে আপনি বউ যে চাইলো স্বামীর কাছে, স্বামীকে আল্লাহ মনে করে নাই, ঠিক কি না? উত্তর দিন, অনেকক্ষণ থেকে চুপ আছেন। ও কি স্বামীকে ঈশ্বর মনে করছে, আল্লাহ মনে করছে, প্রভু মনে করছে? আচ্ছা, কর্মচারী বলল স্যার বেতনটা দিয়ে দেন, পারলে আগামী মাসেরও দিয়ে দেন, আমার ওয়াইফের না সিজার হবে, অপারেশনের মাধ্যমে যে কি বলে আপনারা সিজার হবে, ও তো মুশরিক হয়ে যাবে। আর ছেলে যে বলল বাবা কালকে স্কুলের ফিস দিতে হবে, ফিস দেওয়ার ডেট, এই বাচ্চাটা তো মুশরিক হয়ে যাবে। ঈদের মার্কেটে যত বাবারা তার বউকে, বাচ্চাকে, মেয়েকে নিয়ে ওরা ডিমান্ড করে আমাকে मुझे क्या बोलते हैं उसको, गंगला चोली ना क्या बोलते उसे, हाँ घाघरा चोली, चोली ना चोली, चोली আমাকে কিনে দেন। ছেলে বলে আমাকে পাঞ্জাবি পাজামা, আর ছেলে বলে আমাকে বাটার স্যান্ডেল কিনে দেন। বাবা যদি বলে চুপ বেয়াদব, মুশরিক হয়ে গেছিস, আল্লাহ তাআলার কাছে চা, ও বেচারা চাইতে চাইতে, মনে রাখবেন অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ দেন বাবার মাধ্যমে। আমি उस दिन बुखारी शरीफ पढ़ाচ্ছিলাম, मैं उस दिन बुखारी शरीफ पढ़ा रहा था अपने बच्चों को,
तो एक हदीस सामने आ गई। अल्लाह ताला के हबीब फरमाते हैं इन्नमा अना कासिमुन वल्लाहु युती, अरे आमी বিতরণকারী আর আমার আল্লাহ আমাকে দেন, আমি বিতরণ করি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। हाँ बुखारी शरीफ है, मैं बुखारी पढ़ा रहा था अभी कह रोज की बात है। तो अल्लाह एक हदीस और एक हदीस सुना दूं, उसके बाद रुखसत लेता हूं। एक हदीस सुनबेन, যারা যারা শুনবে না হাত তুলো দেখি। এই দেখো বুঝছেন, গেল, ফেল হয়ে গেলে তোমরা। আমি বলছিলাম যারা যারা শুনবে না তারা হাত তুলো। আমি কি বলছিলাম? যারা যারা শুনবে না তারা হাত তুলো। আপনারা তো হাত তুলেই ফেললেন। আচ্ছা আসুন, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, এই হাদিস বলে আমি বিদায় নিচ্ছি। হাদিস শরীফটা ওদিন আমি বুখারী শরীফ পড়াচ্ছিলাম। হাদিস শরীফ পড়াতে পড়াতে আল্লাহু আকবার, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। अच्छा रखो यार, अल्लाह के रसूल ज़बानी करा देंगे। आन अबी हुरैरा था, बोलें रदी अल्लाह अन्हु। दो आमा के दो। आन अबी हुरैरा था, कम से कम मफहूम तो याद है ना। आन अबी हुरैरा था रदी अल्लाह अन्हु, सैयदना अबू हुरैरा, बुखारी शरीफের হাদিস 69 नंबर हदीस। बुखारी पढ़ाते पढ़ाते वही हदीस हमारे सामने आसलो। बुखारी पढ़ाते वक्त ये हदीस मेरे सामने आई, अब मैंने उसको अपने आईफोन में ले लिया। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमा रहे हैं। हजरत अबू हुरैरा क्या कहते हैं? अन अबी हुरैरा था রাদিয়াল্লাহু আনহু, সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, কুলতু বলেন আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, बोलें ना सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हुजूर बोलছেন, जिसके सामने मेरा नाम लिया गया और वो दुरूद मुझ पर नहीं पड़ा, वो सबसे बड़ा वकील है। नबीजी বলেছেন যে আমার নাম শুনলো অথচ দরুদ আমার উপর পড়লো না, সে সবচেয়ে বড় वकील। হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আসমাউ মিনকা, এ আল্লাহ তাআলার রাসূল, আমি আপনার কাছ থেকে অনেকগুলো হাদিস শ্রবণ করেছি। আসমাউ শুনি, মিনকা আপনার দ্বারা, হাদিসান কাসীরা অনেকগুলো হাদিস আপনার কাছে শুনি। ওয়া আনসাহু সব ভুলে গেলাম, যত হাদিস শুনেছি সব ভুলে গেলাম। হুজুর আপনি কিছু করেন। আচ্ছা স্মরণ শক্তি কে দেবে? জোরে। আজ পর্যন্ত কেউ কি কোনো হেকিমের কাছে গিয়ে বলছে, হেকিম সাহেব স্মরণ শক্তি দেন, ডাক্তার সাহেব স্মরণ শক্তি দেন? ও এতটুকু বলতে পারে, সব ভুলে যায়, কোনো মেডিসিন থাকলে দেন, ঠিক কি না? সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরা, এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে অনেকগুলো হাদিস শুনলাম, ওয়ানসাহু সব ভুলে গেলাম। হুজুর স্মরণ শক্তিটা আমাকে দিন। এই তোমার রুমালটা দাও, তোমার রুমালটা দাও। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? উবসুত রিদাকা, আবু হুরায়রা তোমার চাদরটা বিছায় দাও। আপনি চাদর, ए अबू हुरैरा उबसुत रिदाका, अरे जब अब मिला के देखो, अगर गलत हो तो फिर मुझे दिखाओ हदीस शरीफ। उबसुत, ए अबू हुरैरा उबसुत रिदाका, ए अबू हुरैरा নিজের চাদরটা বিছিয়ে দাও। বলেন ফাবাসাতুহু, আমি চাদরটা বিছিয়ে দিলাম। ফাবাসাতুহু, আমি চাদরটা বিছিয়ে দিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কি, দামহু উঠাও, দামহু, এ আবু হুরায়রা এটা তোমার বুকে লাগাও।
হযরত আবু হুরায়রা বলছেন ফাদামামতুহু, আমি এই চাদরটা বুকে লাগালাম। ফাদামামতুহু, আমি চাদরটা বুকে লাগালাম। ফাগারাফা রাসূলুল্লাহ বিয়াদাইহি, আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে চাদরের ওপর কিছু রাখলেন, রাখার পরে বললেন বামহু, এটাকে বুকে লাগাও। আমি লাগালাম। ফাদামামতুহু, আমি লাগালাম। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, শুনে নাও, ওয়ামা নাসিতু শাইআন বাদ, এরপরে আমি আর কিছু ভুলি নাই। জোরে বলেন, জোরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। या रसूल अल्लाह, या रसूल अल्लाह। प्रोफेसर साहब, हुजूर हजरत अबू हुरैरा, अच्छा यहाँ पर जो पॉइंट हम लोग तो तहकीक करते हैं, এখানে যে পয়েন্টটা আগে বলছেন ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরা, হুজুর অনেকগুলো হাদিস শুনেছি, ফানসাউ, সব ভুলে গেছি। আর যখন হুজুর এটা দিলেন, পরে হাদিস বলেন নাই, বলছেন কি ফামা नसीतु शैया, अरे सिर्फ हदीस नहीं, मैं तो कुछ भूला ही नहीं। ওয়ামা নাসিতু শাইআ বাদ, নবীজি এটা দেওয়ার পরে আমি কিছুই ভুলে নাই। এই জন্য আমার আলা হযরত ইমাম ইশক মোহাব্বত মুজদ্দিদে दीन व मिल्लत इरशाद करें, कौन देता है देने को मुंह चाहिए, कौन देता है देने को मुंह चाहिए, अरे देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी। वमा अलैना इल्लल बलाग। वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।